হাজরা মোড়ে দাঁড়িয়েছি আমি আর মৈনাকবাবু, হাতটা নেড়ে দাও, ঠিক আছে? তো আজকে পর্বটা শুরু করবো এইভাবে, আমরা একদম সময় নষ্ট করি না। এই যে লোকে পিপাসা পেলে লোকে জল খায়, আমাদের ব্যাপার সেবা আলাদা, আমরা পিপাসা পেলে লস্যি খাই, তাই তো? এই দেখুন ভালো পরিমাণে চিনি দিয়ে লস্যি তৈরি হচ্ছে, রোজ ফ্লেভার চিনি। এই যে ভাই হাত নেড়ে দাও, ভাই আসছে ভাইপো, ভাই আমাদের জন্য, হ্যাঁ ভাইপো, সরি ভাইপো। যাই হোক শুনুন, আজকে অনেক কিছু আছে। আজকে আমরা খাজা বিরিয়ানি খাবো, কাবাবস খাবো, লস্যি দিয়ে খাচ্ছি, এবং তার সঙ্গে মান্টি বিরিয়ানি এবং মাটন টিকিয়া রুটি দিয়ে। যাই হোক, এই যে হাটজা মোড়ে এই দোকানটা দেখে রাখুন, একটা মুড়ি, তো এই লস্যি দিয়ে আমাদের জার্নি আমরা শুরু করবো আজকে। যদি আপনি এই দিকটা যান, এই দিক গেলেই হাজরা মোড়, আর এই দিকটা গেলে আমাদের দিদির বাড়ি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে? ওই সুলভ শৌচালয় লেখা আছে, এই দিকে যাবেন, এই হচ্ছে আমাদের, আমরা এই দিকে যাব খাজা বিরিয়ানি খেতে, ঠিক আছে? ভাইপো কিন্তু আমাদের কাজের ভাইপো। শুনুন, বয়স হয়েছে তো, আমাদের বয়স হয়েছে, ছোটো ছোটো ভাই বোনদের বলছি, একটু এই কাকুদের, এই জেঠুদের কথাগুলো একটু শুনো। কম পয়সায় কী করে ভালো তোমাদের বান্ধবীদের খাওয়াবে, কোথায় তোমাদের ফ্রেন্ডদের খাওয়াবে, আমার থেকে শুনো। 30 টাকা লস্যি, ওদিকে 140 টাকায় পেট ভর্তি বিরিয়ানি, সব দেখাবো, দেখতে থাকো। এরকম 2 গ্লাস খেতে হয়। মনে দা, খাও আগে খাও, দুর্দান্ত। উপরে মালাই দিয়েছে দেখুন, হ্যাঁ একটু পড়ে গেল, দেখো এই বলো, আশ্চর্য দুধ মশাই, লস্যি আর দুধ থেকে তো তৈরি। যাই হোক, রোজ সিরাপ দেওয়ার জন্য এটা পুরো মিষ্টি, আর এই উপরে যে মালাইটা টক মিষ্টি, এই জিপটা না গড গিফটেড। নিজের ঢাক নিজে পেটাও। যাই হোক, আমরা 2 বন্ধু খাই, আসছে সব কিছু দেখতে থাকো। মান্টি অ্যান্ড খাজা, এই 2 জায়গার খাবার আজকে আমরা কভার করবো। এখন আমি কিনে দাঁড়িয়ে আছি, এই ওপর থেকে অলরেডি শুরু হয়ে গেছে, বম্বিং শুরু হয়ে গেছে। যাই হোক, বেশি বম্বিং হওয়ার আগে খাওয়া শুরু করি। দেখুন মাটন টিকিয়া, 2 পিস মাটন টিকিয়া, তৈলাক্ত তেল ভর্তি, চপচপ করছে তেল, আর তার সঙ্গে তন্দুরি রুটি। এইটাই ছিল কিন্তু আমাদের কলেজ টাইমের খাবার, কম পয়সায় পুষ্টিকর খাবার। আর মান্টির বিখ্যাত, যারা খেয়েছেন জানেন, মান্টির বিরিয়ানি, কাবাবস অ্যান্ড দিস মাটন টিকিয়া, তন্দুরি রুটি বিখ্যাত। খাওয়া শুরু করি। এই অনেকক্ষণ আগে নিয়েছি, একটু তাও ছেড়ে যাচ্ছে, দেখুন হাতে ধরে খাচ্ছি, তাও ছেড়ে যাচ্ছে। গুড মান, এই নিয়ে আস্তে করে এই চোবাচ্ছি, দেখুন এই চুবিয়ে পুরো তেল মাল। মাগো, দেখুন বেশ মোটা। যারা কম খান, খুব কম খান, তাহলে আমি বলবো আপনার কিন্তু একটা রুটি খেলে পেট ভরে যাবে, একটা রুটি আর দিন মাটন টিকিয়া পেট ভরে যাবে। কেন যে মান্টি করছি, আগে খেতাম, আমার খুব দেখার ইচ্ছে, অনেকদিন আবার বাদে খেলাম, টেস্টটা একরকম আছে কিনা, ঝোলের টেস্টটা একরকমই লাগবে, ঠিক আছে? আর একটু খাই, বারবার করে বলছি, এটা কিন্তু ভীষণ অয়েলি, ঠিক আছে? ভীষণ অয়েলি। এটা কিন্তু আপনারা যারা অয়েলি ফুড পছন্দ করেন তাদের ভালো লাগবে না, কিন্তু আমার কিন্তু ব্যাপক। এই নরম রুটি দিয়ে, গরম টিকিয়া, ঝোলের মধ্যে দেখুন এই মাটনের কুচিগুলো আছে, মানে এর থেকে ভেঙে গিয়ে কুচিগুলো হয়েছে আর কি, ঠিক আছে? প্রচুর তেল আছে। এই হচ্ছে আমাদের আসল জিনিস, গুরুদেব। এই আস্তে করে কাটছি, দেখুন হালকা করে, বড়িয়া, দুর্দান্ত। মিন্স মাটন প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে? আর তার সঙ্গে আমি একটু মানে হালকা লঙ্কার গুঁড়ো দেখতে পাচ্ছি,
দেখে ভেঙে যাচ্ছে। দেখুন এই যে পিসেসগুলো যখন এই গ্রেভিটার সঙ্গে মিশে যাচ্ছে, এই যে মিশিয়ে যাচ্ছে না, ওইটা খেতে না আরও বেশি ভালো লাগছে। দই একটু দই ব্যাপার পাচ্ছি, মানে একটু টকটক যে ব্যাপারটা, হয়তো দই ইউজ করেছেন এনারা, তার সঙ্গে হয়তো একটু পোস্ত ইউজ করেছেন। পুরো রুটি দিয়ে গ্রেভিটার সাথে একদম মাটন এটাকে তুলে যখন খাবেন না, হা 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 খাই জমে ক্ষীর। কোয়ালিটি একদম পড়েনি। ছোট্ট জায়গা ছিল, ছোট্ট জায়গা, সেটা এখন বিশাল বড় রেস্টুরেন্ট, এসি রেস্টুরেন্ট করেছে। ঠিক উত্তম করে স্ট্যাচু আছে, তার উল্টো দিকে দেখতে পাবেন। আর কথা বলবো না, খাই এবার। চোখ বুঝে যাবে কাকা। মান্টি আমাদের জন্য খুব লাকি ছিল, মান্টি জায়গাটা। আমি বলছি ধরুন 2001 2002 যখন গ্র্যাজুয়েশনের সময় গ্র্যাজুয়েশন পড়ছি, তখন ধরুন কারোর বাড়ি ভাড়াটে উঠছে না, মান্টির রুটি আর মাটন কিবা খাই দিতাম, ভাড়াটে উঠে যেত। কারণ কেউ হয়তো প্রপোজ করেছে, মেয়েরা পাত্তা দিচ্ছে না, মান্টি রেস্টুরেন্ট নিয়ে আসতাম, বিরিয়ানি খাওয়াতাম, মাটন টিকি আর কম পয়সা খাই দিতাম, পরদিনই প্রপোজ অ্যাকসেপ্ট করে নিত। ব্যাপার সেবা আলাদা ছিল আমাদের, মান্টির সঙ্গে আমাদের হৃদয় সম্পর্ক। আধখানা বাঁচিয়ে রেখেছি মাটন টিকিয়া আর যে তন্দুরি রুটি, সেই তন্দুরি রুটিটা বাঁচিয়ে রেখেছি, কারণ এবার আমরা খাজা করছি। খাজাতে এই যে এটা হচ্ছে চিকেন বটি কাবাব, তার উপরে একটু লেবু দিয়েছে আর এক টুকরো, ক্যাপসিকাম দেওয়া আছে, পেঁয়াজগুলো আপনি দেখতে পাচ্ছেন। মোটামুটি ওই রকমের একটা বেশ চটপটা ব্যাপার আছে। একটু ছড়িয়ে নিলাম এই লেবুটা। এবার এটা দিয়ে একটু খাবো, খেয়ে দেখি কেমন লাগছে। প্রথমে ওটা একটা শুরু খেয়ে দেখি। হ্যাঁ, প্রচুর। এটা হচ্ছে 1 প্লেট 120 টাকা দাম, বেশ ভালো পরিমাণে দেওয়া আছে। সাইজটা ছোটো ছোটো, কিন্তু পরিমাণগতভাবে আমি যে হাতে ধরে আছি 200-250 গ্রাম ওয়েট হবে, ইফ নট মোর। এবার এটা একটু রুটি দিয়ে খাই, স্টার্টার বেশি, একটু বটি কাবাব দিয়ে একটু রুটি। জায়গাটা খুবই ছোট। এই দুষ্টুমি হচ্ছে, প্লিজ প্রোটেক্ট ইউর হেড। দেখো মনাকদাকে উপর থেকে বম্বিং করছে সব। ওরা ওদের দোষ নেই, ওরা তো ভাবছে খালি জায়গা, রাস্তা। উপর থেকে দেখছি টপ ভিউ, এরিয়াল ভিউ দেখছে তো। খাজা বিরিয়ানি জায়গাটা ছোট, হয়তো আর 5টা লোকের এসে আনহাইজেনিকও মনে হতে পারে। গিভেন দ্য কোভিড সিচুয়েশন, অনেকে খুব এইসব জায়গায় এসে খাওয়ার ব্যাপারে অনেকে দ্বিধাদ্বন্দ্বগ্রস্তও হতে পারে। একটা কথা বলতে পারি, এই জিনিসটার স্বাদটা কিন্তু বেশ ভালো। অ্যাটলিস্ট আমি বটি কাবাবটা খেয়ে আমার কিন্তু খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে। নট ব্যাড অ্যাট অল। ককটেল স্ন্যাক্স হিসেবে ভালো যাবে, কিন্তু আমার তো মনে হয় এটা শুকনো রুটি, রুমালি যাই হোক না কেন, তার সাথেও দিব্য যাবে। আইটেমটা ওভারঅল শুকনো, কিন্তু এই যে পেঁয়াজের গ্রেভিগুলো দেওয়া আছে, এগুলো মিলিয়ে মিশিয়ে বেশ একটা হালকা, মুখে যখন পড়ছে পেঁয়াজগুলো, একটা হালকা সুইটনেস, এই হালকা ক্যারামেলাইজ হয়ে আছে ওই সুইটনেসটা, এবং এর নিজেদের তীখা পানটা আছে, এবং রুটিটা মিলে বেশ ভালো লাগছে। আর রুটিটা যখন এই পেঁয়াজের জুসগুলোকে বেশ এর মধ্যে অ্যাবজর্ব করছে, একটু যদি জমিয়ে নিয়ে খান, বেশ টেক্সচারটাও বেশ সুন্দর লাগে। মানে বেশ একটা ইন্টারেস্টিং টেক্সচার। আমরা সবাই এই টেক্সচারের সাথে পরিচিত, আবার নতুন করে এই টেক্সচারটা অনেক দিন বাদে মুখের ভেতর ঢুকছে। আনবক্সিং করছি, দেখুন। দেখেছেন মাটনের পিসটা? দেখুন একদম পাটা যে ভুড়ি থেকে কেটেছে, চর্বি, থলথলে চর্বি। এটা বলবেন না, পাটা ভুড়ি থেকে কাটে না, এটা বলবেন না। আমি জানি করে থেকে কাটে। যাই হোক, প্রথম কথা কি যে মাংসটার না একটা অদ্ভুত গন্ধ এটা বিরিয়ানির মধ্যে থাকতো। কাঁচা যে মাংস সেদ্ধ করে যে গন্ধটা, সেটা আমার একটা অদ্ভুত ভালো লাগে। এটা আপনি বলে আপনাকে বলতে পারবো না, এটা আপনাকে খেয়ে আপনাকে বুঝতে হবে ব্যাপারটা। অত এক্সপ্লেনেশনের দরকার হয় না বিরিয়ানি। এটুকু বলতে পারি, এই যে প্যাকেটটা নিয়েছি একজনের জন্য তো সাফিসিয়েন্টই, একজন পেট ভরে খেতে পারবে। আর যদি আমাদের মতো সেই রকম সময়কার লোক হতো, আমি এরকম 2 প্যাকেট মেরে, 2 প্যাকেট কেন, 2.5-3 প্যাকেট মেরে দিতাম। দেখে নিই, এটা হচ্ছে আমি নর্মাল একটা মাটন বিরিয়ানি নিয়েছি। একটা বড় মাটনের পিস আছে, একটা বড় আলু আছে, আলু, এবং একটা ডিম থাকার কথা। ডিম দিত কিন্তু আগে, দিত দাদা, ডিম বোধহয় দেয়নি, ডিম দেয়নি আগে, ডিম দিত, ডিম এখন দিচ্ছে না। এটা খুব খারাপ লাগলো আমার। এনিওয়ে, আর কালারটা দেখুন, কালারটা দেখে যেমন হচ্ছে, এটা হালকা হলদে করা। এটা কিন্তু দেখে আমার এই আমরা আগের দিন সেই ঢাকাই হান্ডি গেছিলাম, তার যে কালারটা দেখে যেমন হচ্ছে, এটা কিন্তু কোনো অ্যাডিশনাল কালার দেয়নি।
মাংসের যে কালারটা বা আলু দিয়ে যে কালারটা, সেই কালারটি এরা অ্যাবজর্ভ করেছে, অ্যাডিশন কালার নেই, দেখে যা মনে হচ্ছে। ঠিক আছে, খেয়ে দেখা যাক। এটা কিন্তু বেশ অয়েলি, এটা কিন্তু আপনি ওরকম ড্রাই বিরিয়ানি না, ইটস অয়েলি বিরিয়ানি, খুব অয়েল, মানে ঠিকঠাক অয়েল আছে। জয় মা। ক্যামেরাটা ছেড়ে আগে এসে খাও, খাও 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 খাও। এই দেখো, আগেই মাটনের দিকে হাতটা বাড়াবে, আগেই মাটনের দিকে হাত, আগে চালটা খাও। খেয়ে ক্যামেরা পিছন থেকে বলো কেমন কেমন লাগলো। ফ্লেভারিংগুলো ওভারডান নয়, এক্স্যাক্টলি ওভার পাওয়ারিং একদমই নয়, কোনোটাই যেন বেশি নয়। আর এটা অয়েলিনেসটা তুমি যারা আরসালান খেয়েছে ঠিকঠাক সময় আরসালানের অয়েলিং, এক্স্যাক্টলি অয়েলিংটা কিন্তু একদম নর্মাল কলকাতা বিরিয়ানি অয়েলিং যেরকম হয় সেরকম। আর আরেকটা বলে দিই যে গন্ধটা খুব হালকা, চালের বাসমতি চালের যে গন্ধ সেটা, আর এই মাংসের যে সিদ্ধ হয় যে গন্ধ, অদ্ভুত টাইপের গন্ধ, ওইটাই ভালো লাগে গন্ধ, হয় না? প্রচুর কেওড়া গোলাপ জলের গন্ধ বেশি নেই, একদমই বেশি নেই, খুব হালকা একটা গন্ধ। পাশ দিয়ে একজন গেলেন এক্ষুনি, আমার দিকে তাকিয়ে 2 মিনিট দাঁড়িয়েছিলেন, দাঁড়িয়ে না জিভ দিয়ে টস করে জল পড়ছিল, আমার বিরিয়ানি খাচ্ছি, তেমন চলে গেলেন লজ্জা পেয়ে। যাই হোক, আলুটা কিন্তু গোটা আলু, হাফ আলু নয়, মানে ডিমটা সরিয়ে গোটা আলু দিয়ে দিয়েছে, বুঝছেন তো? ফাঁকিবাজি। যাই হোক, একটু হালকা করে টিপলাম, ভালো সেদ্ধ হয়েছে, সত্যিই সুন্দর সেদ্ধ হয়েছে। আলু নিয়ে কী বলবো, আলুটা বিরিয়ানি আলু মতোই হয়েছে, এটুকু বলতে পারি। এবার হচ্ছে গিয়ে মাটনটা, সাইজটা এখন ঠিকঠাক সাইজ, সুন্দর। ওপরে এবার একটু ছিঁড়ি, এই দেখুন, এটা কিন্তু আমি ছিঁড়ছি, এই দেখুন ঠিকঠাক সিদ্ধ হয়েছে, সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন, ফাইবার পিস, তো ফাইবার পিস, এটা কিন্তু সেদ্ধটা ভালো বোঝা যায়। এবং এর ভেতর যে মশলাটা, সেই যে মাল মশলা দিয়ে কষাচ্ছে, সেটাও ভেতরে কিন্তু, মানে এটা আপনার পানসে নয়, এই মাটনটা খেতে আপনার ভালো লাগে। আর একটু চাল খাই, আলুটা দেখি, সুপার, কোনো কথা হবে না, বাস সুপার, সত্যি টেস্ট নিয়ে কোনো কথা হবে না। যারা খাননি, যারা মান্টি খেয়েছেন, তারা আমি জানি, আমি কনফিডেন্ট তারা আমার সঙ্গে একমত হবেন। আর যারা মান্টি খাননি, প্লিজ চলে যান টালিগঞ্জ মেট্রো স্টেশন, ওখানে নামবেন। আর যদি ভুল করে আপনারা কোনো সময় টালিগঞ্জ ফাঁড়িতে নেমে পড়েন বা রাসবিহারিতে নেমে পড়েন, ওখান থেকে ডাইরেক্ট আপনি টালিগঞ্জের ট্রাম ডিপোর অটো পাবেন। অটো করে গিয়ে যেখানে নামবেন, ঠিক 2 পা হাঁটলেই বাঁদিকে মান্টি, ঠিক আছে? উত্তমগড়ের স্ট্যাচু, তার উল্টো দিকেই মান্টি রেস্টুরেন্ট। বিরিয়ানিটা নিয়ে ওখানে বসে খান, বাড়িতে নিয়ে গিয়ে খান, যাই করুন, কিন্তু খান, ইউ লাইক ইট। তলার চালটা খেয়ে দেখো, এখানটা খেয়ে দেখো, এই মান্টি বিরিয়ানি আমার দুর্দান্ত লাগছে, সত্যি অরিজিনালটা খেয়ে দেখো। এটা যে বিরিয়ানি, এটা বিরিয়ানি। মনে যদি বেশি খেয়ে ফেলে, তাই আমি লোভ সামলাতে পারলাম না। দুজন নেই একমত, থামস আপ তো সুপার, রিয়েলি খান, খেয়ে দেখুন, দুর্দান্ত। দুটো হাত তুলতে পারছি। রাইসটা আরও বেশি ভালো লাগে, মানে আপনার মাংস বিরিয়ানি আলুর থেকেও মান্টি যদি আপনি বিরিয়ানিটা খান, তাহলে রাইসটা বেশি ভালো লাগে। এটা কিন্তু তৈলাক্ত, হ্যাঁ তৈলাক্ত বলে দিচ্ছে, তৈলাক্ত, হ্যাঁ, ওই ইনহিবিশন রাখলে চলবে না, একদম মানে কি বলছে, আনঅ্যাপোলজেটিক্যালি তৈলাক্ত, কিন্তু খেতে দারুণ, দুর্দান্ত খেতে। ফাইনালি খাজা দাঁড়িয়ে আছি খাজা বিরিয়ানির সামনে। খাজা বিরিয়ানি না খেলে কি হয়? একটা কথা প্রথমেই বলে দিই, মান্টি বিরিয়ানির যে পরিমাণ আর খাজা বিরিয়ানির পরিমাণ কিন্তু একটু হলেও বেশি। এটা আমরা ফুল প্লেট খাজা বিরিয়ানি, মাটন বিরিয়ানিটা নিয়েছি আমরা ওদের উইথ এগ, তো এগটা নিশ্চয়ই কোথাও লুকিয়ে আছে, খুঁজে বের করতে হবে। একটু ঠান্ডা হয়ে গেছে, কারণ অনেকক্ষণ ধরে গল্প করছিলাম। এটা বিরিয়ানিটা 140 টাকা প্লেট, সাথে এই হচ্ছে একটা মাটন। ও আচ্ছা, এগটা হচ্ছে এইখানে। শুভ্র মনে খুব দুঃখ হয়েছিল যে মান্টি বিরিয়ানি থেকে এগ দেয়নি। হিয়ার ইজ দ্য এগ, শুভ্র, এটা তোমার জন্যই রাখলুম, তুমি খাবে। হ্যাঁ, থ্যাংক ইউ, সো নাইস অফ ইউ। আচ্ছা, এরকম 2টো পিস আছে, আমি যতদূর দেখেছি ওরা এখন 2টো পিস আছে, ভেতরে একটা পিস আছে। তো তোমার যদি অসুবিধা, আমি ধরতে পারি মাটনটা? না ধরো, আরেকটা আছে, সো নো প্রবলেমও। আর একটা আলু আছে, এই আলুটা বের করছি জাস্ট দেখানোর জন্য। আমি জানি কিছু ঝুড়ে চারদিকে হবে, কিছু করার নেই, এটা হাফ আলু, ওটা ফুল ছিল, বাট ইটস ঠিকঠাক সাইজ, শুভ্র। আই হ্যাভ নো কমপ্লেন। এক্স্যাক্টলি। আর এইটার গায়ে যেরকম পরিমাণ মশলা লেগে আছে, আমার ব্যক্তিগত ধারণা, এইটার হাত দিয়ে আমি যেটা বুঝছি, এটা একটা ডালডার কোটিং আমি দেখতে পাচ্ছি। এই যে আমি ফেরত দিলাম,
এটা ডালডা ফেরত দিলাম ক্যামেরার সামনে। ডালডার কোটিং আমি দেখতে পাচ্ছি, সো ইটস হ্যাজ সাম ডালডা পাঞ্চ করা আছে ডেফিনেটলি। আচ্ছা, মাটনটা আমরা বেছে বেছে পিস নিয়েছি, সো খারাপ হওয়ার কথা নয়। মাটনটা মুখে দিয়ে বলি কেমন খেতে, মাটনটা একটু চিউই লাগলো শুধু, ঠিক আছে? চিউই, হ্যাঁ, একটু সেদ্ধটা একটু যেন কম হয়। বিরিয়ানি মশলা ফসলা আছে, কিন্তু মাটনটা আমার একটু চিউই লাগলো। এখানে প্রচুর ফুড কালারের ইউজ আছে মনে হচ্ছে, কিছু লাল হলুদ চালও আছে। লাল হলুদ বললেই বুকে ব্যথা লাগে, ইস্টবেঙ্গল হেরে গেল, যাই হোক নো প্রবলেমও, আবার জিতবে। তো এইখানে মাটনটা দেখুন, আমার টানতে একটু, এবং আরেক জিনিস বলি, এই কালারটা বোধহয় একটু বেশি হলদে, মানে হ্যাঁ আমার মনে যে তুমি বলছো এক্স্যাক্টলি সেটাই এক্স্যাক্টলি, মানে আমি যখন মানটিটা এইমাত্র খেলাম তো তাই ডিফারেন্সিয়েট করতে পারছো, মানে শর্ট অ্যান্ড কম্প্যারিজনটা এসে যাচ্ছে, মানে চাইলেও এসে যাচ্ছে। ওই জায়গা থেকে মাটনটা ভালো লাগলো, মানে সব জায়গাতে সুন্দর একই রকম সেদ্ধ হয়নি, তো ওই জায়গাটা প্রশ্নচিহ্ন রয়ে গেল। রাইসটা খাই, রাইসটা এমনি ঝুরঝুরে, কিন্তু আমার ব্যক্তিগত ধরনের এটা যদি ওয়ান ডে রেখে দিই, কেউ যদি বলে যে আমি লেফট ওভারগুলো কালকে খাবো, একটু স্টিকি হয়ে যাবে, যেহেতু ডালটাটা আছে। সেটা কিন্তু খারাপ না শুভ্র, শুভ্র আমাকে বলছিল যে তোমার ভালো লাগবে না, না মান্টি খাওয়ার পর ভালো লাগবে না, হ্যাঁ মান্টি খাওয়ার পর ভালো লাগবে না শুভ্র, হ্যাঁ খারাপ নয় কিন্তু, আই শুড সে, বলছো? হ্যাঁ আই ডেয়ার সে খারাপ নয়। এখানে কিন্তু সেই খাজার অনেক গল্প আছে, আমরা পরে করবো, সেটা তো পরে বলবো। হতে পারে শুভ্র আমার এক্সপেকটেশনটা নিচে নামিয়ে দিয়েছিল বলে আরো বেশি ভালো লাগছে। যাচ্ছে শুভ্র স্ট্রিক, আমাদের শুভ্র একটা ট্রিক করে দেবে, যাতে ওর পাড়ায় এসে কিছু খারাপ না বলি। ভালো খেতে শুভ্র, ওটাও আলুটা অসম্ভব ভালো সেদ্ধ হয়েছে, দেখো ভেতরটাও কি সুন্দর গেছে মশলা। যদি একটা জিনিসে হ্যান্ডস ডাউন খাজা মান্টি থেকে ভালো হয়ে থাকে, সেটা হচ্ছে আলু। আমি একমত তোমার সঙ্গে, আমার আলুটা একটু শক্ত লেগেছে, জাস্ট খাও, আলুটা আমার শক্ত লেগেছে, এটা আমার মনে হচ্ছে ভালো হবে, জাস্ট এটা ভালো দেখি বোঝা মুখে দাও তারপর কথা বলবে। এবং গন্ধটাও বেশি ভালো, ফ্লেভারটা ঢুকেছে। অ্যাবসলিউটলি। সো 140 টাকা মানে এই যে খারাপ তা কিন্তু নয় না, কিন্তু পাশে হাত ছিল, আমি যখন নিচ্ছিলাম আমরা পাশে ভদ্রলোক হ্যাঁচো হাত ছিল বিরিয়ানি হাড়ি পাশে, ওই জন্য খাওয়া থেমে গেছে। এই কথাটা খাওয়ার পর বললে আমাকে খাজা ধরিয়ে, ওই তো খাজা বিরিয়ানি, খাজা মানে কি খাজা, এটা খাজা বিরিয়ানি। এনিওয়েজ জোকস অ্যাবাউট, খেতে খারাপ না, আলুটা বেশ ভালো, মানে খাজার আলু ভালো, ডিমটা শুভ্রর জন্য রাখছি, দয়ালু মানুষ, ওর পাড়ায় এসে একটু কিছু করার নেই, একটু দিতেই হবে, ট্যাক্সও দিতে হবে। আগে না বৌদি টাইট দিয়েছে, বলছে তোমার মধ্যপ্রদেশ বেড়ে যাচ্ছে, একদম দিনে একটার বেশি ডিম খাবে না, ওই ডিমটা আমার জন্য গেছে। বাড়ি ফিরে আমার আরেকখানা নেমন্তন্ন আছে, ডু নো দ্যাট? হ্যাটস অফ, কালকে আমি গেছিলাম। মানে তুমি চালিয়ে যাচ্ছ ফর্মে, কতদিনের জমে থাকা অনেকে জমানো ব্যথা বেদনা, 1 বছরের। আমার কিন্তু খারাপ লাগছে না, একটু দেখি নিচের দিকটা, দেখাচ্ছি একটু অন ড্রায়ার সাইড শুভ্র, মানে ইফ আই কম্পেয়ার উইথ মান্টি অনেক অয়েলি, হ্যাঁ মান্টি অনেক অয়েলি, কিন্তু আমার মনে হয় যে মান্টির কোয়ালিটি অফ চালটা আর কোয়ালিটি অফ যে মশলার দিয়ে মিক্সিংটা, ইটস মাচ বেটার, সেই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এটা কিন্তু ফেলনা নয়, না ফেলনা, এটা হচ্ছে অফিস গোয়ার্স বা স্টুডেন্টরা যাচ্ছে টুক করে লাঞ্চ করবে, তাদের জন্য ইটস অ্যাবসলিউটলি ফাইন। আমি অনেক জায়গার স্ট্রিট বিরিয়ানির থেকে বলবো এটা যথেষ্ট ভালো, অ্যাবসলিউটলি। মানে খাজা বিরিয়ানি ইজ নট অ্যাকচুয়ালি খাজা, এবং এটার পরিমাণগতভাবে এটা কিন্তু বেশ ভালো, পেট ভর্তি, পেট ভর্তি খাবার, মানে আপনি যদি যাওয়ার পথে এটা নিয়ে যান আপনার দিব্য হয়ে যাবে খাবার দাবার দুজনে, এবং মানে ফ্লেভারিং বলুন, মনে হবে যে সস্তা না, এখন লোকে 40 টাকা বিরিয়ানি করছে, সো 140 ইজ কোয়াইট কস্টলি, এবং আমার মনে হয় যে এটা কোনোভাবেই ছোটো করা যাবে না। এই বিরিয়ানিতে একটাই যেটা হবে বলে আমার ধারণা, আই এম নট সো শিওর, বাট আমার হবে যেটা মনে হয়, ঘন্টা 2 বাদে যেটা হবে, চোঁয়া ঢেকুর উঠবে এবং জল খেলে পেটটা পুরো জয়টা হয়ে যাবে। দ্যাটস ফাইন, ঠিক হ্যাঁ, ওয়ান ডে ইজ ফাইন। বাকিটা অফ ক্যামেরা খাবো, চলে এসো, ক্যামেরা ছাড়ো, চলে এসো। আচ্ছা ছাড়লাম, হ্যাঁ চলো। খাওয়া দাওয়া শেষ, যেটা বলেওছি খাওয়ার সময়, আমার মোটামুটি স্টিকিং টু দ্যাট সেম পয়েন্ট, ভালো লেগেছে ডেফিনেটলি মান্ডি বিরিয়ানি। ইন টার্মস অফ ওভারঅল টেস্ট, খাজা বিরিয়ানিতে যেটা আমার ভালো লাগলো সেটা বলি, সেটা হচ্ছে তার ডিম আছে। 2 নম্বর, আলুটা সত্যি অনেক বেটার দেন মাল্টি বিরিয়ানি। রাইসের কোয়ান্টিটিটা বেশ ভালো। মাটনটা পুরো খাজা, সত্যি খাজা মাটন,
খুব বাজে মাটন, বিশ্বাস করুন। খুব চিবি, টেনে টেনে না এদিকে দাঁত আপনার পড়ে যাওয়ার মতো হয়েছে। খুব চিবি, খুব চিবি। বটি কাবাব খেলাম, দুর্দান্ত। ওটি বেশ, বেশ। ওটা পেঁয়াজে ক্যাপসিকামে মিলেমিশে যা হয় মাখো মাখো ব্যাপার একদম। আর ওটার জন্য একটু যদি যারা পছন্দ করেন আর কি, একটু পার্সোনালি কন্ট্যাক্ট করবেন, বলে দেবো তুমি ওটা কনসালটেশন দাও নাকি? কীভাবে খেতে হবে, কীভাবে জিনিসটা ই করতে হবে। এসব জীব এসব আর প্রথমে যেটা খেয়েছিলাম মাটন টিকিয়া, অ্যাবসলিউটলি অসম, কথা হবে না। খাজা বিরিয়ানি খুবই ভালো, নো ডাউট ইন ইট। কম পয়সায় খাওয়ার জন্য ইটস ভেরি গুড প্লেস। বাট আমার কয়েকটা জিনিস মাথায় আছে। এক হচ্ছে যেখানে আর কি বিরিয়ানিটা রাখা আছে তার পাশেই হ্যাচ্চো, তো ওটা আমার ভালো লাগেনি। আর মান্টি বিরিয়ানির টেস্টটা যে মনেদা বললো, আমি মনে করি একদম একমত। মানে মান্টি খেলে আপনি বুঝবেন যে মান্টিটা অনেক বেটার খেতে, এটা পরিষ্কার কথা। তো এই বলছি, আর শুভ্রর মানটি ভালো লাগবে জানা কথা। হ্যাঁ। স্মৃতি মিশিয়ে খেয়েছে তো, তাই জন্য চিপে খেয়েছে। হ্যাঁ, সেটা ভালো লাগবেই। তো সেই নিয়ে কোনো সন্দেহ নেই। তো আমার এখানে কোনোটারই স্মৃতি নেই খাবার। আমার ওপিনিয়নটা অনেক অবজেক্টিভ হবে, গিভেন আমি এই অঞ্চলের নই, আমি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। আমার খেয়ে ভালো লেগেছে, সো দ্যাটস অল আই হ্যাভ টু সে। একদম। তো বুঝে গেছেন, তো যাদের খাওয়ার ইচ্ছে আছে মান্টিতে, চলে আসুন, খেয়ে নিন। তো আমাদের পেটে জায়গা আছে কি নেই, এরপর কোথায় যাবো কি যাবো না, এইসব দিক জানতে পারেন, যদি গেস করতে পারেন কমেন্ট সেকশন করে জানান, ঠিক আছে? ফিরলেন, টাটা, বাই বাই, ভালো থাকবেন। একটা কথা শুধু বলে দিই, ক্লুটা হচ্ছে লুকিয়ে আছে একটাতে, সেম ড্রেস পরে যদি পরের এপিসোডটাও আসে বুঝবেন যে একই দিনে খেয়েছি। চলুন, টাটা।